আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন 20 দিনের পরে মুরগিতে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কী কী অসুবিধা হয়। মুরগিতে 20 দিনের পরে ঠান্ডা লেগে গেলে অবশ্যই মুরগির ওজনে ঘাটতি হবে এবং সঠিকভাবে ওজনটি আসবে না। তাই আমি 24 দিনের পরে কী ওষুধ ব্যবহার করি সেটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার মুরগির বয়স 24 দিন। আর আপনারা জানেন 24 দিন বা 20 দিনের পরে 30 দিন পর্যন্ত মুরগির ভিতরে যদি ঠান্ডা বা কোনো অসুখ লেগে যায় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমি বলবো সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আমি 24 দিনের পরে সিপ্রোসিন ব্যবহার করি না বা সিপ্রো 20 কোনো ব্যবহার করি না। সিপ্রো 20 ব্যবহার করলে মুরগিতে ওজনে ঘাটতি আসে, এটা সকলেরই জানে। আমি 20 দিনের পরে মুরগিতে সিপ্রোসিন ব্যবহার না করে টিডক্স ব্যবহার করি। এই টিডক্স আপনারা সকলেই জানেন মুরগির ওজন বা ঘাটতিতে কোনো ব্যাঘাত ঘটাবে না। আর আমি এটা ব্যবহার করি প্রায় টানা 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা ব্যবহার করলে ইনশাআল্লাহ মুরগির ঠান্ডাটি সেরে যায়। এই ওষুধ ব্যবহারকালীন মুরগিকে খুবই যত্ন সহকারে দেখাশোনা করতে হয় এবং এর সঙ্গে একটি মেডিসিন ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হলো পালমো কেয়ার। আপনি এটার পাশাপাশি পালমো কেয়ার স্প্রে করে দিতে পারেন। পালমো কেয়ার স্প্রে করে দিলে মুরগির শরীরে বা গলায় যে ঘেরঘেরান বা কাশি হয় সেই কাশিটি সেরে যায়। এই কাশিটি সেরে যাওয়ার কারণে মুরগির ওজনে কোনো ঘাটতি আসে না এবং ঠান্ডা ভালো থাকলে পরে, ঠান্ডা না লাগলে পরে মুরগির ওজনে কোনো ঘাটতি আসবে না। আর যদি এই ঠান্ডা লেগেই থাকে তাহলে মুরগি বিক্রিতেও একটু ঝামেলা হয় আর আপনার মুরগিতে ওজনে অনেক ঘাটতি হয়, যাতে খামারিদের লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মুরগিকে ভালোভাবে এই ওষুধ ব্যবহার করে ঠান্ডা ভালো করে তারপর ওজনটা চেক দিয়ে মেপে তারপরে বাজারজাতকরণ করি এবং কি গাড়ি বা ভ্যান যেটাতেই বেশি সেটাতে বিক্রি করি। তাই আমি সকলকে সাজেস্ট করব টিডক্সটা সবাই ব্যবহার করবেন, পাশাপাশি পালমো কেয়ার।